2026 টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচে আজকে বাংলাদেশ সময় 7:30টায় মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দুই টিমের মধ্যে আপনারা কাকে এগিয়ে রাখছেন জানাবেন কমেন্টে। আমি মনে করি নিউজিল্যান্ড আজকের ম্যাচে অনেক অনেক এগিয়ে আছে এবং পাকিস্তান হয়তো চেষ্টা করতে পারে। পাকিস্তান একমাত্র তখনই জিতবে যখন তাদের ওপেনার দুজন সাহেবজাদা ফারহান এবং সায়েম আয়ুব দুজনের একজন যদি সেঞ্চুরি করে তাহলেই হয়তো পাকিস্তান জেতার সম্ভাবনা আছে। তাছাড়া আমি পাকিস্তানের জেতার সম্ভাবনা দেখছি না। কেন দেখছি না বিস্তারিত বলবো, তার আগে আমরা একটু পরিসংখ্যানটা দেখে নেই। সর্বশেষ যে 5টা ম্যাচ খেলেছে পাকিস্তান তার মধ্যে একটা ম্যাচ হেরেছে। অন্যদিকে নিউজিল্যান্ড যে 5টা ম্যাচ হেরেছে, 5টা ম্যাচ খেলেছে, সেখানে 2টা ম্যাচ হেরেছে এবং 3টা ম্যাচ জিতেছে। এটা হচ্ছে তারা ভিন্ন ভিন্ন দেশের সাথে খেলেছে। তবে আমরা যদি দেখি সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে এই দুই দলের মধ্যে কারা এগিয়ে আছে। 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ নিউজিল্যান্ড জিতেছে, একটা ম্যাচ পাকিস্তান জিতেছে, সেটা 25 সালের 21শে মার্চ, তাও আবার 9 উইকেটে জিতেছে। এটা সিরিজ ছিল। এখন আমরা পাকিস্তানের যে ফর্ম, প্লেয়ারদের ফর্মের অবস্থা যদি দেখেন, ফাকার জামান সে নিয়মিত খেলছে না, তারপরে সাহেবজাদা ফারহান নিয়মিত খেলছে, সে কিন্তু রান পাচ্ছে। সর্বশেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে কিন্তু 58 বলে সেঞ্চুরি করেছে। বাবর আজম সে রেগুলার ব্যাট করতে পারছে না, আর ব্যাটে নামলেও ওইরকম ভাবে কন্ট্রিবিউট করতে পারছে না। তারপরে খাজা নাফে, তাকে নিয়েও কিন্তু রেগুলার খেলছে না এবং ম্যাচ খেললেও খুব একটা ভালো কিছুই করতে পারছে না। ওসমান খান তিনিও কিন্তু ঠিকঠাক ভাবে ব্যাটে বলে হচ্ছে না। আগা আগা সালমান অর্থাৎ অধিনায়ক, সে টুকটাক রান করছে এবং মোটামুটি ফর্ম তার আছে বলা যায়। মোহাম্মদ নওয়াজ, তার অবস্থাও একই, খুব বাজে অবস্থা, ফর্ম ঠিক নাই। সায়েম আয়ুব, তার বিশ্বকাপ শুরুটা অতটা কিন্তু ভালো হয় নাই। মানে প্রতিটা ম্যাচের কথা যদি বলি, একটা ম্যাচ যেটা ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সর্বশেষ যে তার 5টা ইনিংস, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সেখানে কত রান করে, সে হচ্ছে 56 রান। এটা হচ্ছে সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজ, বিশ্বকাপে এসে কিন্তু ব্যাটে রানই পাচ্ছে না। তারপর আমরা যদি দেখি শাদাব খান, সে লাস্ট ম্যাচে নামিবিয়ার বিপক্ষে 22 বলে 36 অপরাজিত ছিল। আবরার আসলে বলার মতো বলার অথবা আহ, কেউই আসলে পাকিস্তানের টিমে এখন দেখা যাচ্ছে না। হয়তো বড় বড় নাম আছে কিন্তু বোঝা যাচ্ছে না। একটাই প্লেয়ার আছে ওসমান তারিক বোলারদের মধ্যে, সে প্রতিটা ম্যাচেই কিন্তু উইকেট পাচ্ছে, সে যে উইকেট পাবে এটা শিওর। 25টা ম্যাচ খেলেছে টি-20, লাস্ট তার যে পরিসংখ্যান, সেখানে প্রত্যেকটা ম্যাচে উইকেট পাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা উইকেট পাচ্ছে। সো দুইটা প্লেয়ার বা তিনটা প্লেয়ার কনসিস্টেন্ট খেলছে। একটা হচ্ছে সাহেবজাদা ফারহান, তারপরে অধিনায়ক সালমান আলী আগা, তারপর হচ্ছে ওসমান তারিক বলার। এর বাইরে কিন্তু পারফর্মার বলতে কেউ নেই। আপনি নিউজিল্যান্ডের দিকে যদি তাকান, ওরা কিন্তু চমৎকার খেলছে। মানে আপনি যে নিউজিল্যান্ডের প্লেয়ারদের দিকে যদি তাকান, দেখবেন প্রত্যেকটা প্লেয়ার, ফিন অ্যালেন ভালো খেলছে, তারপরে শেইফার্ট ভালো খেলছে, মিচেল ভালো খেলছে, তারপরে রাচিন রাবেন্দ্রা সুযোগ পাচ্ছে, সেও ভালো খেলেছে। লাস্ট ম্যাচ তারা কানাডার বিপক্ষে খেলেছে, সেখানে কিন্তু রাচিন রাবেন্দ্রা 39 বলে 59 চমৎকার খেলেছে। চ্যাপমান খেলছে, গ্ল্যান ফিলিপসের কথা কি বলবো, এক কথায় অসাধারণ। সে ইন্ডিয়ার সাথে সিরিজেও চমৎকার খেলেছে। তারপরে সান্তনার আছে। সো তাদের কিন্তু পারফর্মারের অভাব নাই। সো আমার কাছে মনে হয় এই দুই টিমের মধ্যে খুব ভালোভাবে এগিয়ে আছে নিউজিল্যান্ড এবং আজকের ম্যাচটা জেতার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত দুই দলের 49 বার দেখা হয়েছে, এর মধ্যে 24 বার পাকিস্তান জিতেছে এবং 23 বার নিউজিল্যান্ড জিতেছে টি-20-তে। পরিসংখ্যান অনেক বড় বিষয়, বাট তাদের যদি ওভারঅল দেখেন, সেখানে কিন্তু পাকিস্তান এগিয়ে 24টা ম্যাচ, কিন্তু এর মধ্যে সর্বশেষ যে 5টা ম্যাচ, সেখানে এবার 4টা ম্যাচে হেরেছে পাকিস্তান। সো পারফরমারদের দিকে যদি তাকান, টিমের দিকে যদি তাকান, বোলারদের দিকে যদি তাকান, ব্যাটসম্যানদের দিকে যদি তাকান, আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড যোজন যোজন এগিয়ে আছে। তো শেষ পর্যন্ত আসলে আপনাদের কাছে কি মনে হয়, কে জিতবে? আপনারা আপনাদের কমেন্ট জানাবেন। এখনো পর্যন্ত বাবর আজম অথবা বলেন শাহিন শাহ আফ্রিদি, এরা কিন্তু বোলিং এ ব্যাটিং এ কিন্তু পাকিস্তানের হয়ে এগিয়ে এগেনস্ট নিউজিল্যান্ড। অন্যদিকে চাপম্যান এবং ঈদ সৌদি, জেমিন ইসাম, তারা কিন্তু পাকিস্তানের বিপক্ষে চমৎকার খেলে।
আমার একটা বিষয় মনে আছে, চাপম্যান চমৎকার খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, এবং পাকিস্তানের সাথে টি-20 সিরিজে চমৎকার খেলেছিল। খেলাটা প্রেমাদাসী স্টেডিয়ামে হবে। আপনাদের কাছে আসলে কি মনে হয়, শেষ পর্যন্ত আসলে কারা এগিয়ে থাকবে সেটা জানাবেন। আমার কাছে মনে হয় এই ম্যাচ পাকিস্তান হেরে যাবে, এবং যদি যদি এদিকে কিছু না হয় তাহলে পাকিস্তান হেরে যাবে, নিউজিল্যান্ড জিতে যাবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে।